ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণার দিনকে ঘিরে তৈরি হয়েছে অস্থিতিশীল পরিস্থিতির শঙ্কা। ১৩ নভেম্বরকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিরাজ করছে উত্তেজনা। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নানা গুজব, হুমকি আর ষড়যন্ত্রের বার্তা। তবে হুমকির কোনো তথ্য না থাকলেও বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া কানিজ। জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ জানা যাবে আগামী ১৩ নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২৩ অক্টোবর এ তারিখ নির্ধারণ করে। এদিকে এ দিনকে ঘিরে দেখা দিয়েছে নানা শঙ্কা। এগিয়ে আসছে নির্বাচনের দিনও। এ অবস্থায় দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলতে অনলাইনে উত্তেজনা ছড়াচ্ছে রাজনীতিতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিভিন্ন পোস্টে বলা হচ্ছে ১৩ তারিখ রাজধানীতে লাখ লাখ মানুষের সমাগম ঘটিয়ে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা চলছে। লকডাউন কার্যকর, সরকারি স্থাপনায় হামলা আর বাসে আগুন দেওয়ার মতো অপতৎপরতার প্রস্তুতি নিচ্ছে নিষিদ্ধ দলটি, এমন তথ্য ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত এসব তথ্যের কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ঝুঁকি এড়াতে সব তথ্য গুরুত্বের সঙ্গে নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশৃঙ্খলাকারীদের রুখে দিতে সব রকম প্রস্তুতি সম্পূর্ণ তাদের। সংগঠনের পক্ষ থেকে তারা লকডাউনের কর্মসূচির মতো কিছু বিষয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটাও আমাদের নজরে এসেছে। আমরা ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করছি এবং এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। কেউ যদি কোনো রকম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে তবে তা আমরা আইনানুগভাবে মোকাবেলা করব। রাজধানী সহ সারা দেশে চেকপোস্ট, তল্লাশি আর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অভিযান আরও জোরদার হবে ১০ নভেম্বর থেকে। নিয়মের ব্যত্যয় করে কোনো সভা সমাবেশ বা অবৈধ সমাবেশের করার চেষ্টা করে তবে সেটা আমরা যে আইনানুগ ব্যবস্থা যেটা আমাদের উপর কর্তব্য সেটা আমরা করতে দ্বিধাবোধ করব না। এর বাইরে যদি কোনো কেউ অযাচিতভাবে বা বিভিন্ন জায়গা থেকে লোক জড়ো করে মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করে সেক্ষেত্রেও আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আশা করি এতে নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।